নমস্কার বন্ধুরা, মিনু কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও অনেক ভালো আছি। মাত্র একটা আম দিয়ে পুরো পরিবারের জন্য রসমালাই বানিয়ে দেখাবো। মিনু কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। 1.5 প্যাকেট দুধ নিয়ে নিচ্ছি একটু ছানা কাটাবার জন্য। ছানা কাটাবার জন্য আমি এখানে পাতিলেবু ব্যবহার করছি। তোমরা চাইলে ছানা কাটাবার পাউডারও ব্যবহার করতে পারো। আমটার সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নিয়ে ঘষে নিচ্ছি। প্লিজ ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, তোমাদের অনেক ভালো লাগবে। পাকা আমের রসমালাই বানানোর জন্য আমের আঁশটাকে বাদ দিয়ে নিতে হবে। একটা ছেঁকুনির সাহায্যে ভালো করে আঁশটাকে বাদ দিয়ে নিচ্ছি। এদিকে দুধটা ফুটে গেছে, অর্ধেক লেবুর রস দিয়ে ছানাটা কাটিয়ে নিচ্ছি। ছানাটা কেটে গেলে কিছুক্ষণ ঠান্ডা করে একটা শুকনো সুতির কাপড়ের মধ্যে, যাতে না ওর মধ্যে একটু জল থাকে, ভালো করে ছেঁকে নিতে হবে। ভালো করে চেপে চেপে জলটাকে বের করে নিতে হবে। সম্পূর্ণ জলটা বের হয়ে গেলেই তবেই এটা পারফেক্ট হবে। পরিমাণ মতো 1 গ্লাস জল নিয়ে নিলাম। পরিমাণ মতো 1 বাটি চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। এটা এমনই একটা রেসিপি যেটা বাড়ির ছোট থেকে বড় সবারই খুব ভালো লাগবে। এই রসমালাইটা বানানো খুবই সহজ এবং খেতেও খুব টেস্টি। সামান্য একটু ময়দা নিয়ে নিলাম, পরিমাণ মতো অল্প একটু বেকিং সোডা নিয়ে নিলাম, নিয়ে একসাথে করে ভালো করে মাখতে হবে। লক্ষ্য রাখতে হবে চিনিটা যাতে না বসে যায় এবং ছানাটা ভালো করে মাখতে হবে। চিনির শিরাটা অনেকটাই হয়ে এসছে। ছানাটার মধ্যে যতটা পারবে ময়দাটা কম দেওয়ার চেষ্টা করবে, এতে রসমালাইটা বেশি নরম ও সুস্বাদু হবে। আমি এখানে গোল গোল ও লম্বা লম্বা আকৃতির বানিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের মন পছন্দ মতো বানিয়ে নিও। রসমালাইয়ের শেপটা তৈরি হয়ে গেছে, চিনির শিরাটার মধ্যে দিয়ে দিচ্ছি। প্লিজ রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। হাই ফ্লেমে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আবারও পরিমাণ মতো 1 গ্লাস জল গরম করতে বসিয়ে দিলাম। রসমালাইটা বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে। একটা প্যান বসিয়ে দিলাম, আমের পালটাকে দিয়ে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে কিছুক্ষণ ধরে আমের পালটাকে ক্ষীর তৈরি করে নিতে হবে। রসমালাইটা হয়ে গেছে। রসমালাইটার মধ্যে পরিমাণ মতো একটু গরম জল দিতে হবে, তা না হলে শক্ত হয়ে যাবে রসমালাইগুলো। আমের পালটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। রসমালাইটা একটু ঠান্ডা হয়ে গেলে ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে। পরিমাণ মতো আবারও 1 গ্লাস জল গরম করতে বসিয়ে দিচ্ছি। আমি এখানে 1 প্যাকেট গুঁড়ো দুধ ব্যবহার করছি। গরম জলটা দিয়ে দুধটা সম্পূর্ণ তৈরি করে নিচ্ছি। তৈরি করে নেওয়া গুঁড়ো দুধটাকে আবারও একটু ফুটিয়ে নিচ্ছি। 2 চামচ পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম, সাথে 2টো এলাচ ছিঁড়ে দিয়ে দিলাম। ফ্লেভারটাও হয় আর সুন্দর গন্ধটাও ওঠে। একটু নাড়িয়ে দিচ্ছি যাতে না চিনিটা বসে যায়। দুধটা রেডি হয়ে গেছে। আমের যে ক্ষীরটাকে বানিয়ে রেখেছিলাম একটু ঠান্ডা করে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে মিক্স করে দিচ্ছি। ভালো করে ফাটিয়ে নিলে টেস্টটা ভালো হবে এবং রঙটাও খুব সুন্দর উঠবে। দুধ আর আমের পালটা ভালো মতো মিশে গেলে তৈরি করে রাখা রসমালাইগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এখানেই কিন্তু ভিডিওটা শেষ নয়, একটু ভালো টেস্টটা হওয়ার জন্য 2-3 ঘন্টার জন্য রসমালাইটাকে ফ্রিজে রেখে দিলাম, তো এটা নরম ও বেশি সুস্বাদু হয়। আজকের এই রসমালাইয়ের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার কাছে শেয়ার করো। মিনু কিচেনের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।